বন্ধুরা, আজ আপনার কাছে যা কিছুই আছে বা এমন অনেক জিনিস রয়েছে যা দেখতে এবং শুনতে খুব ছোট্ট মনে হয়, কিন্তু আপনি কি জানেন যে আমাদের জীবনে তাদের প্রভাব খুবই গভীর হয়ে থাকে। শুধু আপনার যা দরকার তা হল সচেতনতার। হ্যাঁ, আপনার কাছে যে জিনিসগুলি আছে সেগুলির সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু শব্দ সম্পর্কে কিছু গোপন কথা বলতে যাচ্ছি যা আকর্ষণের আইন সম্পর্কে জ্ঞানী লোকেরা অনেক দিন থেকে ব্যবহার করে আসছেন, এবং একই সাথে আমি নিজেও সেগুলির দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছি। বন্ধুরা, যখনই আপনি একটি শব্দ উচ্চারণ করেন, আপনার সেই শব্দটি ধ্বনির আকারে বেরিয়ে আসে এবং সেই একই ধ্বনি শক্তিতে রূপান্তরিত হয়, যা আপনার ওরা বা আভামণ্ডল দিয়ে প্রবাহিত হয়ে মহাবিশ্বের কাছে পৌঁছে যায়। এবং আমরা এটাও জানি যে এই মহাবিশ্ব আকর্ষণের নিয়ম অনুযায়ী ক্রমাগত আমাদের জন্য কাজ করে চলেছে, যার মানে আপনার দ্বারা বলে থাকা শব্দগুলি নির্ধারণ করে দেয় যে আপনার ভবিষ্যৎ আগামী মুহূর্তে কেমন হবে। অতএব যখনই আপনি একটি শব্দকে বারবার পুনরাবৃত্তি করেন, তখন আপনি তার খুবই প্রভাবশালী একটি ফলাফল দেখতে পাবেন, কারণ আকর্ষণের নিয়মটি শব্দের প্রভাবের সাথেও সম্পর্কিত। দৈনন্দিন জীবনে আপনি যে শব্দগুলির ব্যবহার করেন তার গুরুত্ব, সুর এবং ব্যক্তিত্ব অন্যান্য মানুষকে আকৃষ্ট করতে পারে। আপনার কথাগুলি আপনার চিন্তাভাবনা এবং আপনার প্রতিভাকে প্রকাশ করতে অনেক অনেক সাহায্য করে, যাতে অন্যান্য লোকেরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এবং আপনার ইচ্ছাগুলিও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। আর তাতে সেটি আপনার ইচ্ছা, স্বাস্থ্য, সম্পদ বা সমৃদ্ধি বা যার সাথেই সম্পর্কিত হোক না কেন। তাহলে বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের দ্বারা ব্যবহৃত শব্দের প্রভাব খুবই শক্তিশালী হয়ে থাকে। অতএব আপনাকে এখন শব্দের পিছনে লুকিয়ে থাকা শক্তি এবং কী ধরনের শব্দ আপনার ব্যবহার করা উচিত তাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি এটিকে একটি শব্দ বা মন্ত্র বা একটি লাইন যাই বলুন না কেন, আপনি আপনার প্রতিটি শব্দের প্রভাব অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, এতক্ষণে আপনারা হয়তো এটা বুঝতে পেরে গেছেন যে কিভাবে শব্দের প্রভাব আমাদের জীবনকে বদলে দিতে পারে। এখন আমরা এটাও জানব যে কিভাবে এই পদ্ধতিটি কাজ করে। তাই এখন আমি যা বলতে যাচ্ছি তাকে খুব মনোযোগ সহকারে শুনুন। আপনি ভালো করেই জানেন যে আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা কখনই সময়কে হেরফের বা ম্যানুপুলেট করতে পারব না। আমাদেরকে সময়ের অনুযায়ী চলতে হবে, মানে আমরা সময়কে পরিবর্তন করতে পারি না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যেটাকে আমরা আমাদের পক্ষে করে তুলতে পারি, আর সেটা হলো আমাদের পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইলে আমাদের পরিস্থিতিকে আমাদের অনুকূলে নিয়ে আসতে পারি, আর এটাই একমাত্র আমাদের হাতে আছে। ধরুন আপনার একটি কাজ কোনো একজন ব্যক্তির কারণে থমকে গেছে বা আটকে আছে, তাহলে সেই কাজকে সম্পূর্ণ করার জন্য আপনি সেই ব্যক্তিকেই আপনার পক্ষে করে তুলতে পারেন। এইটা তো শুধুমাত্র একটা উদাহরণ। একইভাবে আপনার জীবনে এমন অনেক কাজ আসবে যাদের আপনি আপনার অনুকূলে করতে পারবেন এবং তাদের খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন। এবং যখন আপনার জীবনের অনেক কিছুই আপনার পক্ষে কাজ করতে শুরু করবে, আর দেখবেন সেই দিন থেকেই আপনার জীবন সত্যিকারের বদলে যেতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে অধিকাংশ সমস্যা ঠিক তখনই দেখা দেয় যখন আপনার চারপাশের পরিবেশ আপনার পক্ষে থাকে না? সমস্যা একমাত্র তখনই সৃষ্টি হয় যখন আপনার চারপাশের জিনিস, আপনার পরিবেশ আপনার বিরুদ্ধে কাজ করে, এবং সেই সময় আপনার জীবনে প্রত্যেকটি জিনিস এতটাই কঠিন হয়ে যায় যে আপনি আপনার জীবনের সহজ জিনিসগুলিও অর্জন করতে সক্ষম হন না। পরিস্থিতি আপনার পক্ষে না গিয়ে উল্টে তারা আপনার বিরুদ্ধেই কাজ করা শুরু করে দেয়। অতএব আজকের এই কৌশলটিকে জানা এবং তাকে সঠিকভাবে ব্যবহার করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল আপনার একার সমস্যা নয়, বরং প্রায় প্রত্যেকটি ব্যক্তির সমস্যাই হল এটা যে পরিস্থিতি কখনো কখনো তাদের পক্ষে কাজ করে না। কিন্তু আপনি আপনার জীবনে যদি এই কৌশলটির ব্যবহার করেন, তাহলে সত্যিই বিশ্বাস করুন, আপনিও আপনার জীবনে
অনেক কিছুই অর্জন করতে সক্ষম হবেন। কারণ এটি একটি প্রমাণিত কৌশল যা আজ পর্যন্ত অনেক লোকেরাই ব্যবহার করেছেন। এমনকি বর্তমান সমাজে অনেক সফল মানুষ আজও এটি ব্যবহার করছেন। আর হ্যাঁ, আমিও এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। এই মুহূর্তে আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যার ব্যবহারে আপনার জীবনের বিপরীত পরিস্থিতিও আপনার পক্ষেই কাজ করবে। অতএব আমার দেওয়া নির্দেশাবলীকে অবশ্যই মনোযোগ সহকারে অনুসরণ করুন। কারণ আপনি যদি এটিকে সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনাকে এই মহাবিশ্ব জীবনে আপনি যা চান সেই সব কিছুই এনে দেবে। প্রকৃতপক্ষে যদি দেখা যায় তাহলে এই মহাবিশ্ব এমন কোনো বস্তু বা জিনিস নয় যা কোনো কিছুই অনুভব করতে পারে না। বরং মূল সত্যটি হল যে এই মহাবিশ্ব আপনাকে সব সময় দেখছে এবং এই মহাবিশ্বের কাছেই আমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। কারণ মহান বিজ্ঞানী নিকোলা টেসলাও এটি বলেছিলেন যে এই মহাবিশ্বের কাছে আমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং এর মূল চাবিকাঠি রয়েছে আমাদের মনের কাছে। কারণ এই মহাবিশ্ব সর্বদা এটাই চায় যে আপনি বেড়ে উঠুন, আপনি আপনার জীবনে আরও বেশি এগিয়ে যান। কারণ এগিয়ে যাওয়া এবং বড় হওয়া এবং প্রাচুর্য অর্জন করা আপনার জন্মগত অধিকার। আপনি আপনার পছন্দের মতো জীবন যাপন করতে পারেন এবং এটাই হল সৃষ্টির নিয়ম। যদি এটা না হতো তাহলে এই মহাবিশ্ব সবার জন্য একরকম হতো না। আমি এখন যে পদ্ধতিটি বলতে যাচ্ছি তা হল একটি খুব সহজ পদ্ধতি যার প্রথম নিয়মটি হল যে আপনাকে এতে বিশ্বাস করতে হবে। এখন আমি আপনাকে 5টি বাক্য বলতে যাচ্ছি বা 5টি মন্ত্র বলতে যাচ্ছি এবং এতে আপনাকে কখন এবং কিভাবে এই বাক্যগুলি ব্যবহার করতে হবে সেদিকে মনোযোগ দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে এই শব্দগুলিকে একটি নোটবুকে লিখে রাখুন, কারণ এটি আপনার জন্য আরও ভালো হবে। এই 5টি মন্ত্রের প্রথম মন্ত্র: আমার জীবনে সবকিছু আমার জন্য খুবই ভালোভাবে কাজ করছে। দ্বিতীয় মন্ত্র: আমি জীবনে যা পেতে চাই তা সবই আমার কাছে আসছে। তৃতীয় মন্ত্র: আমার জীবনে প্রত্যেকটি জিনিস আমার পক্ষেই কাজ করছে। চতুর্থ: আমার জীবনে সবকিছু খুব ভালোভাবে চলছে। এবং পঞ্চম মন্ত্রটি হল, আমি এই সমগ্র মহাবিশ্ব থেকে আমি যা চাই তা সবই পাচ্ছি। এই যে 5টি বাক্য আমি আপনাকে বললাম, এটি কেবল কিছু বাক্য নয়, বরং এটি আপনার জীবনে একটি মন্ত্র হিসাবে কাজ করবে। এখন আপনাকে এটাও জানতে হবে এবং শিখতে হবে যে কোথায় এবং কিভাবে এই মন্ত্রের ব্যবহার করা উচিত। এগুলি একটি খুব শক্তিশালী এবং খুব কার্যকরী বাক্য যা আপনাকে আপনার জীবনের এমন মুহূর্তগুলিতে সাহায্য করবে যেখানে আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। নিকোলা টেসলা এবং জোসেফ মার্ফির মতো অনেক সফল মানুষ এগুলির ব্যবহার করতেন এবং অনেক লোক আজও এগুলির প্রতিনিয়ত ব্যবহার করেন। এমনকি আমি নিজেও এই বাক্যগুলির ব্যবহার করি এবং আমি এদের থেকে ভালো ফলাফলও পেয়েছি। বন্ধুরা, এখন আমি আপনাকে বলতে যাচ্ছি যে কখন এবং কিভাবে আপনি এই বাক্যগুলির ব্যবহার করবেন, তাই খুব মনোযোগ সহকারে শুনুন। প্রথমত, এর 3টি পদ্ধতি আছে যা আমি আপনাকে বলতে বলবো। প্রথম পরিস্থিতিটি হল যে এই বাক্যগুলির ব্যবহার তখন করুন যখনই আপনি কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে থাকবেন। ধরুন আপনি কোনো একটি সমস্যায় আটকে আছেন বা আপনার উপর অনেক চাপ এসে পড়েছে। তখন কঠিন পরিস্থিতির সময়ে আপনি যদি এই বাক্যগুলি বলেন, অর্থাৎ এই শব্দগুলিকে আপনার মনে মনে বলেন, তাহলে অবিলম্বে আপনি তাদের প্রভাবও দেখতে পাবেন। বন্ধুরা, এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার সাথে এমন একটি পরিস্থিতি হয়েছে যা মোটেও আপনার অনুকূলে নয় এবং আপনি সেই পরিস্থিতি থেকে যে কোনো উপায়ে বেরিয়ে আসতে চান, বা আপনার কিছু কাজ অজান্তেই ভুল হয়ে গেছে যা আপনি প্রচুর পরিশ্রম বা প্রচেষ্টা লাগিয়ে করছিলেন এবং এখন আপনি চাইছেন যে কোনো রকমে যেন সেই কাজটি ঠিক হয়ে যাক। তাহলে সেখানে এই বাক্যগুলি আপনাকে অনেক সাহায্য করতে পারে। সেই সময় আপনার মনকে শান্ত করে বলা উচিত যে বর্তমানে আমার সবকিছুই খুব ভালোভাবেই চলছে। আমার জীবনের বর্তমান পরিস্থিতিও আমার জন্য খুব ভালোভাবেই কাজ করছে।
বন্ধুরা, এই কথাগুলোকে আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, পূর্ণ ভরসার সাথে বলতে হবে। তারপর দেখবেন আপনি কিছু সময়ের মধ্যেই এর ভালো ফলাফল পাচ্ছেন। এটা সম্ভব যে আপনার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, বা আপনার পরিস্থিতি এমন হয়ে যাবে যে এটি আপনার পক্ষে হয়ে যায়। কারণ বাস্তবে যদি দেখা যায়, তাহলে অধিকাংশ মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন তারা উল্টো পাল্টা চিন্তা করেন এবং অনেক নেতিবাচক কথাও বলেন। তখন এটি তাদের সচেতন মনকে সমাধানের পরিবর্তে আরও সমস্যার দিকে নিয়ে যায়, এবং সেই সময়ে আপনার সচেতন মনে যা কিছুই প্রবেশ করে তা খুবই প্রভাবশালী হয়ে যায়, যা সরাসরি আপনার অবচেতন মনের মধ্যে প্রবেশ করে যায়, যার মাধ্যমে আপনার অবচেতন মন সেই নেতিবাচক জিনিসগুলিকে ধরেই আপনার সমস্যাকে কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেয়। যেমন কোনো সমস্যায় পড়লে আমরা সাধারণত নেতিবাচক বাক্যগুলিকেই বলে থাকি, যেমন আমার খুবই রাগ লাগছে, আমার মন খুবই খারাপ, কেন এই কাজটি আমার দ্বারা হচ্ছে না, কেন এই সব ভালো যাচ্ছে না, এসব সমস্যা কখন ঠিক হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এই শব্দগুলির ব্যবহার করেন তবে আপনার সমস্যাগুলি আরও জটিল হতে শুরু করবে। অতএব সেই মুহূর্তে শুধুমাত্র ইতিবাচক শব্দ এবং এমন বাক্যের ব্যবহার করুন যা অত্যন্ত ইতিবাচক এবং প্রভাবশালী হয়ে থাকে। আর আমি আপনাকে কিছুক্ষণ আগে যে 5টি বাক্য বলেছিলাম সেগুলি খুবই প্রভাবশালী বাক্য, যা আপনার কঠিন পরিস্থিতিকেও সম্পূর্ণরূপে বদলে দেবে। আসলে এর পিছনে মূল বিজ্ঞানটি হল, আপনি যা কিছুই বলেন সেসবই শক্তির মাধ্যমে এই মহাবিশ্বের কাছে পৌঁছে যায়, এবং এই মহাবিশ্ব আপনি যা কিছুই বলেন ঠিক তার প্রতি প্রতিক্রিয়া দেখায়। আপনি যা কিছুই বলবেন তাদের একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে, এবং আপনাকে এটাও বুঝতে হবে যে যেমন ধরনের বাক্য আপনি বলবেন তাদের প্রতিক্রিয়াও কিন্তু ঠিক তেমনই হবে। তাই নেতিবাচক শব্দ ব্যবহার করলে পরিস্থিতিগুলি আপনার পক্ষে আরই কাজ করবে না। অতএব আপনি যদি খারাপ পরিস্থিতিতে থাকেন তবে এই 5টি বাক্যকে নিজের মনে মনে বলুন। তার মানে আপনি যদি একটি নির্দেশ দেন তাহলে আপনার পরিস্থিতি আপনার পক্ষে হতে পারে, এবং এই সমস্ত কাজ আপনার অবচেতন মন এই মহাবিশ্বের সাথে সংযোগ করে সম্পূর্ণ করে। অনেক মানুষজন এটি থেকে অনেক ভালো ফলাফল পেয়েছেন, এবং একই সময়ে আমিও এর চমৎকারী ফলাফলগুলিকে অনুভব করেছি। আমি যখন থেকে এই বাক্যগুলিকে আমার বিশ্বাসে রূপান্তর করেছি তখন থেকে আমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না, কারণ আমি জানি যে আমার পরিস্থিতি যাই হোক না কেন আমার জন্য সবকিছু ঠিকঠাক হবে, বা বর্তমানে আমার সাথে যা ঘটছে তা আমার জন্য ভালোই হচ্ছে। সেই সব পরিস্থিতির আগমনও আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উপায়টি হল, এমনকি আপনি এই বাক্যগুলিকে তখনও ব্যবহার করতে পারেন যখন আপনার পরিস্থিতি খারাপ না হয়ে ভালো থাকবে। কারণ যখনই আপনার পরিস্থিতি ভালো থাকে, যখনই আপনার একটি ভালো দিন পেরোয়, সেই দিন আপনি ক্রমাগত ইতিবাচক ফলাফল পেয়ে থাকেন, এবং তখন এই বাক্যগুলিকে বলে এটি নিশ্চিত করা হয় যে আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে এবং সবকিছু আপনার জন্য ভালোভাবেই কাজ করছে। আপনি যখন এই বাক্যগুলির ব্যবহার করেন তখনও আপনি আপনার ভাইব্রেশনকে আরও ভালোভাবে উন্নত করে ফেলেন, এবং আপনার পজিটিভ ভাইব্রেশনগুলি একটি পজিটিভ এনার্জি তৈরি করে এবং তাদের মহাবিশ্বের কাছে পৌঁছে দেয়, যাতে এই মহাবিশ্ব আপনার পরিস্থিতিকে আরও ভালো মুহূর্তগুলিতে নিয়ে আসে এবং এটিকে আরও প্রভাবশালী করে তোলে। এইভাবে আপনি খুব সহজেই একটি খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করতে পারেন, কারণ আপনার জন্য সবকিছুই ভালোভাবে কাজ করছে। আপনাকে সব সময় এটাই ভাবতে হবে যে আপনি আপনার জীবনের যে সমস্ত জিনিসের সাথে সংযুক্ত আছেন, আপনার জীবনে যা কিছু আছে সেই সমস্ত জিনিস আপনার জন্য ভালোভাবেই কাজ করছে। আকর্ষণের নিয়মের পাশাপাশি আপনাকে এতেও পূর্ণ বিশ্বাস এবং ভরসা থাকতে হবে, এবং সেই কারণেই যখনই আপনি আপনার জীবনে সাফল্য পান, আপনি নিজেকে মনে করিয়ে দিতে পারেন যে আপনার জীবনের সবকিছু ভালোভাবে চলছে, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এবং এর সবচেয়ে বড় সুবিধাটি হল যে আপনি সর্বদা আপনার ভাইব্রেশন এবং আপনার এনার্জিকে পজিটিভ করে রাখতে পারবেন।
যাতে আপনি এই মহাবিশ্ব থেকে ক্রমাগত ইতিবাচক শক্তিগুলিকে আকর্ষণ করতে পারেন এবং আপনার জীবনে সর্বদা প্রাচুর্য এবং সমৃদ্ধি বজায় থাকবে। তৃতীয় এবং চূড়ান্তটি উপায় হল যে এই বাক্যগুলোকে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে বলা। কারণ এই সময় যদি আপনি এটি বলেন তাহলে এটি আপনার জন্য একটি মন্ত্রের মতো কাজ করবে। এই বাক্যগুলির উপর আপনি যত বেশি বিশ্বাস করেন তত বেশি আপনি আপনার জীবনে যা চান তা অর্জন করতে সক্ষম হবেন। অতএব আপনি এই 5টি মন্ত্র লিখে রাখতে পারেন এবং সেগুলিকে এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনি সেগুলিকে হাঁটাচলা করলেই দেখতে পারেন, যাতে আপনি যখনই তাদের দিকে তাকাবেন শুধুমাত্র তাদের দেখেই আপনার মধ্যে যে শক্তি উৎপন্ন হয় তা ক্রমাগত এই মহাবিশ্বের কাছে যেন পৌঁছাতে পারে, যাতে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার পক্ষেই কাজ করতে পারে। তাই বন্ধুরা, আজ থেকে এই কাজটি করা শুরু করুন যাতে আপনি আপনার প্রতিটি ইচ্ছাকে অর্জন করতে পারেন এবং জীবনে সুখ এবং সমৃদ্ধিকে প্রতিনিয়ত যেন আকর্ষিত করতে পারেন। ধন্যবাদ।